আমার মাওলাকে বান্দা তুই কই তোরে আমি একটু দেখতে চাই। আমার মাওলা ডাক দিয়া বলে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা কুনতুম ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসামাদুল্লাহ। জাকিরিন আমার মাওলা ডাক দিয়া বলে জাকিরিন বান্দা তুই যেদিকে তাকাবি আমি মাওলার দেখতে পাবি। আমার মাওলার জাকিরিন কিয়ামতের ময়দানে জাকিরিনদেরকে আমার মাওলা জান্নাত দিয়া দিব, জান্নাতে ঢুকতে চাইবে না। এ বাবা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো না, তোমার অন্তরে কি জ্বালা পোড়া হয় না, তোমার চোখে কি পানি আসে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, যারা দুনিয়ায় নামাজ পড়ছে ইবাদত করছে আমার মাওলা তাদেরকে জান্নাত দিয়া দিবে। আমার মালিক আমার আশিকিন জাকিরিনরা বলবে মাবুদ রে আমি জান্নাত দিয়া কি করব, আমি জাহান্নাম দিয়া কি করব? আমি হালকা জিগরে যায় তোমারে তালাশ করছি, মাসিক ইজতেমায় যায় তোমারে তালাশ করছি, উজানির ময়দানে যায় তোমারে তালাশ করছি, ইজতেমার ময়দানে যায় তোমারে তালাশ করছি। মাবুদ গো তুমি কই তোমার একটু দেখতে চাই। জাকিরিন বলবে জান্নাতে যা, আমার মাওলা বলবে জাকির জান্নাতে যা। জাকিরিন ডাকতে বলবে জান্নাত দিয়া কি করব, আমি জাহান্নাম দিয়ে কি করব? আমি চাই মাওলা তোমারে। জাকিরিন কিয়ামতের ময়দানে উঠে এমন ভাবে একটা দৌড় মারবে আমার মাওলা 70,000 নূরের পর্দা খুলি আমার মাওলা টাস টাস করে খুলিয়া দিবে। আমার মাওলার জাকিরিন বান্দা বান্দীরা আমার মাওলার সঙ্গে দেখা করতে কোনো বিরাবিরিও লাগবে না। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, বাবার সম্মানের মালিক কে জোরে কন? ইজ্জতের মালিক আমার মাওলা, বেইজ্জতির মালিকও আমার মাওলা। আল্লাহ পাক কি বলেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। দুনিয়ায় যেই নেতার সাথে চলবা, যেই নেত্রীর সাথে চলবা, যেই নেতার আল্লাহু আকবার আদর্শ পালন করবা, যেই নেত্রী আদর্শ অনুযায়ী চলবা, কিয়ামতের ময়দানে তোমার আমার তার সঙ্গেই আসর হবে। কি কথা কয় না? আরো আসতে গল ঠিক না বেঠি? আর যদি দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী চলতে পারো, কোরআনের বিধান অনুযায়ী যদি চলতে পারো, দেখবা আল্লাহর ফজলে করবে কিয়ামতের ময়দানে ওই আলেমদের হাত যদি ধরতে পারো, সাহাবা ইকরামের নমুনা যদি চলতে পারো, নবীর তরিকায় যদি চলতে পারো, দেখবা আল্লাহর ফজলে করবে কিয়ামতের ময়দানে কোনো চিন্তাও নাই। কথা কয় না? একটা ঘুষ করে চল, ঘুষ করে তুমি অন্তর্ভুক্ত হইবা, একটা চোরের অন্তর্ভুক্ত হইবা, কিয়ামতের ময়দানে চোরের সাথে তোমার হাসর নিকাশ হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। যাকে নেতা মানবা, যাকে নেত্রী মানবা, যাকে ইমাম মানবা, ওই ইমামের অনুসরণকারীরা কিয়ামতের ময়দানে যে যার সঙ্গে সম্পর্ক লাগাইবা, মহব্বত লাগাইবা, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই যাওয়া লাগবে। কথা ঠিক না বে ঠিক জোরে কর? এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইয়া দাও। বাবারে একটা চোরের সাথে চলতে চলতে চোরের আবির্ভাব তার অন্তরে ঢুকিয়া যায়। একটা সুদখোরের সাথে চলতে চলতে তার ভিতরে সুদখোরের একটা মহব্বত ঢুকিয়া যায়। কথা কয় না? একটা বিড়িখোরের সাথে চলতে চলতে, সিগারেট খোরের সাথে চলতে চলতে, একটা গাঁজা খোরের সাথে চলতে 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 তার ভিতরে একটা মহব্বত ঢুকিয়া যায়। কথা ঠিক না বা ঠিক? আর যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদের সাথে চলবা, আল্লাহু আকবার কবি ডাক দেয়া বলে সহবতে সালে তোরা সালে কুনা, সহবতে তালে তোরা তালে কুনা। আর যারা দুনিয়ায় বসে আল্লাহ ওয়ালাদের সহবতে থাকতে পারবা, কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালাদের সঙ্গেই তোমার হাসর হবে। ঠিক কিনা জেনে কও? এই জন্য নাস্তিকদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। আমরা এমন ইমাম চাই, এমন নেতা চাই। আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এ মুসলমান আসতে বলো চন্দ্রের মালিক জনগণ। কি গে বাবা, আমি যদি ভুল বললেও থাকি আপনাদের পরীক্ষা করার জন্য, আপনারা জোরে বলবেন না? হ্যাঁ, আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান কার? জনগণের। একটু আসতে কোন তো কার? আমি আওয়াজ পাই না, জোরে বলেন তো কার?
আমার মালিক ডাক দিয়া বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, জান আমার, মাল আমার, আর তামাম দুনিয়ায় আইন চলবে নাস্তিকদের। কার আইন চলবে? কার কার কার? জোরে কও, জোরে কও, হে জোরে কও, কার আইন চলবে? জোরে কও। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, সূর্য আমার মাওলার, জান আমার মাওলার, আর তামাম দুনিয়ায় আইন চলবে আমার মাওলার। কথা ঠিক না? ঠিক জোরে কও। আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার যদি হয়ে থাকে, বাংলাদেশে আইন চলবে কোরআনের। ঠিক না? ঠিক জোরে কও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমাদের হাত ধরিয়া বলিয়া তুইয়া যায়, পায়ে ধরিয়া বলিয়া তুইয়া যায়, মানো না মানো তুমি বুঝবার তোমার মাওলায় বলবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পাগল হওয়া লাগবে, তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। টাকা দিয়া কি হবে? গাড়ি দিয়া কি হবে? বাড়ি দিয়া কি হবে? কিছুই না বাবারে। তিনটা সাদা কাপড় পরিয়া তারপর দুনিয়া থেকে তোমার আবার বিদায় নেওয়া লাগবে। বাবারে একদিন তো দুনিয়ায় ছিলাম না। সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহরিমের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আজকে আব্দুল করিম নাম রাখছো, রহিমা খাতুন নাম রাখছো, বাবারে এই নামের কোনো অস্তিত্ব তোমার আমার ছিল না। মায়ের গর্ভে যখন এক মুঠা নাপাক কাতরা পানি যখন মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করছে, তখন তোমার নামও কেউ জানে না। কথা ঠিক না? ঠিক জোরে কর। বাবারে বর্তমানে কত বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে, কত কর্নেল আবিষ্কার হয়েছে। দেখবেন মা যখন সন্তান জন্মগ্রহণ নেয়, তখন কিন্তু এই তামাম দুনিয়ার যদি বাবারে কর্নেল যদি একত্রিত হইয়া, ডাক্তার যদি একত্রিত হইয়া যদি মায়ের গর্ভের ভিতরে যদি পরীক্ষা নিরীক্ষা করে, বাবারে কশিল কালে কিয়ামত হয়ে যাবে। এরপর মায়ের গর্ভের ভিতরে সন্তান না ছেলে নামে বলতে পারবে না। কথা কয় না? কথা কয় না? এখন মা আমার বোনের 3 মাস বার হয়ে গেলেই জানে এবার কি করতে যায়। কথা কয় না? হ্যাঁ, মুরব্বী বলতে আলতা সোনু, আলতা সোনু পাউডার মাইকিয়া এবার দেখবো পরীক্ষা করে আয়না ঢুকাইয়া দেখবো গর্ভের ভিতরে কি আছে। যদি ছেলে আসে তাহলে মুখে হাসি আসবে, মেয়ে আসে তাহলে মুখে কান্না আসে। মেয়েটা দিয়ে যাচ্ছে, দিদি এত টাকা পয়সা লাগবো, কেমনে কি আল্লাহ এই দিল আমারে। কথা কয় না? এরকম বুঝি এই বলার জমিনে না কপাল পোড়া। হ্যাঁ, দেওয়ার মালিক কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা বান্দিরা, যখন তুই তোর মায়ের গর্ভের ভিতরে ছিলি তখন তোর কোনো অস্তিত্ব ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার মাওলা ডাক দিয়া বলে, তোর হাতের কোনো আকৃতি ছিল না, চেহারার কোনো আকৃতি ছিল না, অঙ্গ প্রত্যঙ্গের কোনো আকৃতি ছিল না। কে বানাইছে এত সুন্দর করিয়া? জোরে বলেন, কে বানাইছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলার ডাক দেয়া বলে, বান্দা বান্দি আমি তোর চেহারা কত সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মাওলা কত সুন্দর সূরাত সিরাত দিয়া তোর আমি বানাইছি। বান্দা বান্দিরা একদিন চিন্তা কইরা দেখোস না, একটা আয়না যখন চেহারা সামনে নিয়ে দাঁড়াও তখন তোমার চেহারার ভিতরে কি আছে সম্পূর্ণ ধরা পড়িয়া যায়। মনে মনে চিন্তা করে বিবিরে ডাক দেওয়া বলে, আব্দুল্লাহর মা, কিছুদিন আগে আমরা কেবল না বিয়ে শাদী করলাম। আব্দুল্লাহর মা এদিকে আসো। দুইজন আয়নার সামনে দাঁড়ায় বলে, দেখো কেমন দেখা যায়। আগের চেহারার কোনো আকৃতি আমার নাই। কথা কয় ঠিক না ভাই? ঠিক। এই আব্দুল্লাহর মা কবে জানি দুনিয়াতে বিদায় হয়ে যায়, আর চিন্তা করে কবে জানি মারা যায়। আমার সন্তানের অবস্থা কি হবে, আমার ছেলে মেয়ের অবস্থা কি হবে। কথা কর ঠিক না ভাই? ঠিক। এই চিন্তা যদি আয়নার সামনে নিয়ে মনে করতে পারো, আমার মাওলা যদি তোমার আমার সামনে 24 ঘন্টার জন্য যদি আমার মাওলা ক্যামেরা ফিট করিয়া রাখতো, আর দৈনিক কয়টা গুনাহ করছো আর দৈনিক কয়টা নেক আমল করছো যদি ধরা খায়া যাইতা,
তোমার মতন আমার মতন টুপিওয়ালা রাস্তায় সম্মানের সাথে হাঁটতে পারতাম না। এ কথা কোন ঠিক না বেঠি? আমার মাওলা ডাক দেয়া বলে বান্দারে গুনাহ করিয়া বলে আমি ছাড়া কেউ জানে না আমার গুনার খবর। বান্দা তোর গুনার খবর তোর ছেলেও জানে না। বান্দা তুই পার পরিবার গুনাহ করিয়া বলাইছ, ভূত পূজার মতো পূজা করিয়া বলাইছ। বান্দা তুই রাত্রের অন্ধকারে যাও অপর অন্য অপরিচয় মেয়ের সাথে যাচ্ছে না করিয়া বলাইছ। তুই মনে কর কেউ দেখে নাই, আমি মাওলাই দেখতে আসি। আমার মাওলা ডাক দেয়া বলে বান্দা এই পরিমাণ গুনাহ করছ, যেই পরিমাণ গুনার শাস্তি তুই সহ্য করতে পারবি না। এরপর আমি মাওলা তোর খানা বন্ধ করি নাই, আমি তোর আযাবও দেই নাই, আমি তোর রিজিক বন্ধ করি নাই। মসজিদে বান্দা যাও না, মুয়াজ্জিন ভোর রাতে ডাক দিয়ে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো। এরপর তুই মসজিদে যাস না, আমি মাওলা বেজার হই নাই। বান্দা আমি মাওলার কাছে দুই চোখের বাড়ি ফেলায় দিই, তওবা করাবো, তওবা করতে পারো। মাপ চাওয়ার মতন যদি মাপ চাইতেই পারো, আমি মাওলা তোরে আগুনে ফেলাইব না, জমিনেও ফেলাইব না। আমি মাওলা তোরে জাহান্নামেও ফেলাইব না। আমি মাওলা তোরে ডাকিয়া ডাকিয়া আমার কল্যাণের বিদায় ধরে আমি মাওলা তোরে ডাকিয়া ডাকিয়া আমি মাওলা আরশের নিচে ছায়া দান করব। বাবারে গুনাহ করিয়া বলাইছো, দুনিয়ার কেউ জানে না। নিজেকে একদিনও কি চিন্তা করিয়া নিজের মনটার একটু প্রশ্ন করিয়া দেখো। এ যুবক বাবা, এ দাড়ি বাঁধা মুরব্বী বাবা, এ আলেম বাবা, এ ছাত্র সমাজের বাবারা, তুমি তোমার মনটারে প্রশ্ন করো, জীবনে কত গুনাহ করিয়া ফেলাইছি। আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার গুনার খবর আমার মেয়ে জানে না, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার স্ত্রী জানে না। এমন পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছি, দুনিয়ার কোন মানুষ যদি আমার গুনার খবর জানতো আমাকে বেইজ্জতি করিয়া ফেলাইতো, রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না, আমার মানুষ পিড়াইয়া বাইরে মাইরা ফেলাইতো। আমার মাওলা ছাড়া এমন পরিমাণ গুনাহ করছ, যেই গুনার খবর আমার মাওলা ছাড়া কেউ জানে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সাহাবা একরাম দিনের জন্য কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করছে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে কালিমার দাওয়াত নিয়ে বের হয়ে গেছে। যাইতে যাইতে সামনে সাক্ষাৎ হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই আমার দিনের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করছো, কি পরিমাণ কষ্ট করছো, একটু জানতে মন চায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উমর তুমি কি পরিমাণ কষ্ট করছো, আমার একটু জানতে মন চায়। উমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব আমি উমরের তেমন কষ্ট হয় নাই, আমি তেমন কোনো কষ্ট করি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই খাব্বাব আপনি কি পরিমাণ কষ্ট করেন একটু জানতে মন চায়। এই কথা সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের বাড়ি বালায়া আও মাহু করিয়া কান্দার বলে, ভাই উমর আমি কি পরিমাণ কষ্ট করছি, কি পরিমাণ ত্যাগ স্বীকার করছি, আমি খাব্বাব কি পরিমাণ আমি জ্বালাতন সহ্য করছি, এটা আমি খাব্বাব ভাই উমর তোমাকে বুঝানো যাবে। ভাই উমর আমার জবান দিয়ে বলতে পারবো না, ভাই উমর আমার পিঠের জামা একটু উঠায়া দেখো। এ বলার বাবারা, এ শিরা আল্লাহু আকবার দৌলত খানে বাবারা, চোখে কি একটু পানি আসে না? তোমার আমার জন্য ইসলাম ঘরের মধ্যে বৈশা হয়ে ইসলাম পাও। আর সাহাবা ইকরামরা দিনের দাওয়াত দিতে যায়, কত নির্যাতন তারা জ্বালাতন সহ্য করলো, তোমার আমার কোনোদিন এরকম কষ্ট হয় না। দাওয়াত নিয়ে যায় তাবলীগ জামাতের ভাইরা, কে কয়দিন মায়ের খাইছে একটু বলেন তো? কেউ কোনোদিন আমাদেরকে মারে নাই,
দুই একটা কথা বলে, দুই একটা আমাদের কটু কথা বলে, এটি আমরা সহ্য করতে পারি না। খাবার রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া ডাক দেয়া বলে, ভাই উমর, আমার পিঠের জামাটা একটু উঠাইয়া দেখো, আমি খাব্বাব দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খাব্বাবের পিঠের জামাটা উঠাইয়া দিল, উমর রাদিয়াল্লাহু তাআলার পিঠের জামাটা উঠাইয়া দেখে পিঠের ভিতরে বড় বড় কালো কালো দাগ করিয়া রয়েছে। উমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, তোমার পিঠের মধ্যে টিউমার হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই না, কোনোদিন আমার পিঠের মধ্যে টিউমার হয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই তোমার পিঠের মধ্যে চেহারার মধ্যে এত বড় বড় কালো কালো দাগ কিসে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, ভাই উমর, যখন আমি কালিমার দাওয়াত দিয়া যখন দাওয়াতের জন্য আমি বের হয়ে যাই, ওই বেঈমানরা আমাকে একের বার এক নির্যাতন করতে করতে আমার শরীরে পাথর বাড়তে বাড়তে আমার পিঠের ভিতরে আমার আড্ডির ভিতরে দাগ লাগায় ফেলাইছে। ভাই উমর, আমি সহ্য করতে পারি না। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলো, ভাই খাব্বাব, শুধু এই নির্যাতন আর কোনো কষ্ট দিছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, ভাই উমর, আমার হাতের মধ্যে রশি দিয়া বান্ধিয়া ফেলাইছে, আমার পার মধ্যে বান্ধিয়া ফেলাইছে, জ্বলন্ত আগুন দাও দাও করিয়া জ্বলে। ভাই উমর আমার আগুনের ভিতরে চিত্তর করিয়া শোয়া দিছে। আমি খাব্বাবের পিঠের চামড়াগুলি বাতের মারের মতন ফস ফস করিয়া উতরায়। আমি ভাই উমর সহ্য করতে পারি না রে ভাই উমর। এরপর বেঈমানরা ডাক দিয়ে বলে, খাব্বাব, সময় আছে, এখনো সময় আছে, কালিমাটা ছাইরা দে যদি শান্তি পাইতে চাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, তোরা যত নির্যাতন করিস, যত কষ্ট দিবি, আমি আমার মাওলার কালামের ভিতরে যেই মজা পাইছি, তোরা আমার নির্যাতন করলে আমি খাব্বাবের কোনো গতি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলার সঙ্গে সঙ্গে খাব্বাব আরো বুবায় বুবায় কান্দে। এরপর বেঈমানরা ক্ষান্ত হয় না, উজা নিজা পাথর দিয়া খাব্বাবরে শেষরাইয়া শেষরাইয়া তারে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে কান্দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বাবারা মাউ করিয়া কান্দে। বেঈমানদের কোনো একটু কষ্ট লাগে না। ডাক দিয়া বলে, এখনো সময়, কালিমাটা ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন উজা নিজা পাথর দিয়া শেষরাইয়া শেষরাইয়া টানে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়াগুলা আলাদা আলাদা হয়ে যাইতে আছে। এ দৌলত খান বাবারা, এ দৌলত খানের বাবারা, এ আল্লাহু আকবার, এ ভোলার বাবারা, এ আমার যুবক বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, একটু মনটারে বুঝাইয়া দেখনি চোখে একটু পানে আছে কিনা। সাহাবা আমরা দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছে। এরপরও বাবারে তারা বেঈমানরা বাবারে খাব্বাবকে ছাড়ে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের উঠাইয়া বাবারে চিত্তর করে শোয়াইয়া বেঈমানরা বলে, খাব্বাব সময় আছে, বাঁচিয়া যাবি, এখনো সময় আছে, শুধু কালিমাটা ছাইড়া দে, বল কালিমা ছাইড়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এত নির্যাতনের বড় কালিমার রশি ছাড়ে নাই। বেঈমানরা পাহাড় উঠাইয়া ওই বড় বড় গাছের কাটা নিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বাইর করিয়া বলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে একটা একটা করিয়া কাটা ঢুকায়। আর খাব্বাব ডাক দিয়া বলে, ভাই উমর, কি যে ব্যথা, কি যে যন্ত্রণা,
আমি খাবাব সহ্য করতে পারি না। খাবাব বলে বেঈমানরা, খাবাব লাগবে তোরা আমার মারিস না নাই বাবা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ আমার পর্দারের মা আমার বোনেরা, আল্লাহু আকবার। আমার মাওলার পাগল যদি হইতেই পারো, আমার মাওলা যদি ডাকার মতন ডাকতেই পারো, আমার মাওলা তোমার আমার ডাকে সাড়া না দিয়া পারবে না। লা সিনাতু ওয়ালা নাওম, আমার মাওলার ঘুম নাই, জীবনীও নাই। গভীর রাত্রে আমার মাওলা আল্লাহু আকবার বান্দা বান্দিরা আরামে ঘুমাও, আমার মাওলা কিন্তু ঘুম আসে না। আমার মাওলা প্রথম আসমান আইসা আমার মাওলা বান্দা বান্দি কে ডাকে, কে আছো আল্লাহু আকবার, রিজিক নাই, একটু আসো আমার দরবারে, একটু সেজদায় পড়িয়া আসা। কে বিপদে পড়িয়া গেছো, আয় একটু সেজদায় পড়িয়া আমার কাছে আসা। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই বান্দা বান্দি আমার মাওলার কাছে ভরসা করবে, ওই বান্দা বান্দি আমার মাওলার জন্য যথেষ্ট। কথা ঠিক না বা ঠিক জোরে কর। কোন বান্দা বান্দি আছো, ছেলে হয় না মেয়ে হয় না, আয় আমার কুদরত দিবা, একটু সেজদায় পড়িয়া একটু সা। বিপদে পড়িয়া গেছো, সেজদায় পড়িয়া সা, নামাজ পড়তে আয়। নামাজ আইসা মাওলার কাছে বলো, আল্লাহ আমি বিপদ আছি, আমার বিপদ থেকে উদ্ধার করো। সব সমস্যা করবে কে, জোরে কর। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দার আলের মা আমার বোনদেরকে বলবো, জাকিরিন যখন জিকির করে আল্লাহ, জিকির করতে মজা লাগে কি লাগে না? জিকির করা যেখানে জিকির শিখায়, ওই শিকির যেখানে শিখায় ওই জায়গাটার নাম হইল চরমনাই বরিশাল ফ্যাক্টরি। কথা কয় না? যারা জিকির বেশি বেশি করে এরকম ময়দান দরবার দেখতে চাইলে উজানির ময়দানে যাওয়া লাগবে। কথা কন নাদি ভাই, গেছেন না চরমনাই ময়দানে? গেছেন তো? কারা কারা গেছেন দেখতে? নারায়ে তাকবীর। এই বছর নিয়ত করছেন কারা কারা যাইবেন? নারায়ে তাকবীর। একজন লোক উঠবেন না, আমি তাহলে কষ্ট পাইয়া যাব। আল্লাহু আকবার। জানুয়ারি মাসের আজকে 1 তারিখ, প্রথম বছর 2025। আশা করি ইনশাআল্লাহ এখন থেকে নিয়ত করব, মাবুদ গো পিছনে আমার থেকে যত বছর অতিবাহিত হয়ে গেছে, মাবুদ রে তোমার হুকুম অনুযায়ী চলতে পারি নাই, আজকে 2025 সাল শুরু হয়ে গেছে, মাবুদ গো এই ময়দান থেকে এমন ভাবে তওবা করব, মাবুদ রে আমার জীবন যাইতে রাজি, আপনার হুকুম ছাড়তে রাজি না। এ কথা ঠিক না বা ঠিক জোরে কর। এই জন্য যতই আল্লাহু আকবার প্রেমিকার সঙ্গে চলো, যতই বন্ধুর সাথে চলো, বন্ধু কিন্তু তোমার আমার আপন না। কথা কয় না? একই সাথে বন্ধুর সাথে আড্ডা দিয়ে 6,000 টাকায় দাও, বন্ধু নাই। ওই চার দোকানে যায় দাও, টেবিল খালি পড়িয়া রইছে। এমন একটা সময় আসবে তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দারের মা আমার বোনদেরকে বলবো, পাগল হও তো আমার মাওলার পাগল হও। ছেলের মোহাব্বত, টাকার মোহাব্বত, গাড়ির মোহাব্বত, বাড়ির মোহাব্বত যতক্ষণ পর্যন্ত তারাইতে না পারবা, দূর করতে না করতে পারবা, দূর না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত মাওলার আশেক হইতে পারবা না। মাওলার আশেক হাঁটতে চলতে ফিরতে মাওলার নামে জিকির করে। চরমনার আশেকদেরকে জিজ্ঞেস করলে, ভাই খালি জিকিরই করো, কয় জিকিরের মধ্যে কি মজা পাইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা জানি সুম্মান যাকারানি, যেই জাকিরিন যেই আশেক জিকিরের মজলিসে বসে জিকির করে, ওই জিকির করনেওয়ালা ওই জাকিরিন ওই আশেকের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন জিকিরের মজলিসে বসিয়া যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি ডাক দেয়া বলে, আশেকারা আশেকারা রোদে মাশাল বা কিয়ামত করেনি, আশেকারা জুজ তামাশা জামালে
ইয়ারনি মাওলার জাকির শুধু আমার মাওলার তালাশে পড়িয়া যাইবে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন মাওলার আশিক যখন আমার মাওলার কথা শুনে নিয়ামতের কথা শুনে মাওলার আশিকের অন্তর ভিতরে বাবারে ভূমিকম্প শুরু হয়ে যায় ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুওয়াল্লু ফাসামা ওয়াজহুল্লাহ আমার মাওলার কাছে কত সাহাবা দামি হয়ে গেছে আল্লাহু আকবার বিলাল আপনি রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহর হাবিব মসজিদের নববীতে আমার আল্লাহর হাবিব কত মুহাব্বত করে মুয়াজ্জিন নিযুক্ত করলো আল্লাহর হাবিব ডাক দেয়া বলে সাহাবাগণ ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই মসজিদের ইমাম আপনি ওই মসজিদের সুন্দর লানে সুন্দর কণ্ঠে সুন্দর চেহারার উত্তম রূপের বাবারে উচ্চ আল্লাহ শিক্ষিত একজন মুয়াজ্জিন নিযুক্ত করা লাগবে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় শখ করিয়া ঢক করিয়া মুহাব্বত করিয়া মসজিদের নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলো সাহাবায়ে কেরামরা প্রায় দিন আয়েশা আল্লাহর হাবিবের কাছে শুধু নালিশ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কালো বিলাল হাবশী আযান দেয় আযানে নাকি ভুল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শখ করিয়া বিলাল হাবশীকে মসজিদের নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলো একদিন ইশারের নামাজের পরে সাহাবায়ে সিদ্ধান্ত নিল আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই বিলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা লাগবে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে সাহাবায়ে কেরামরা কেন কি সমস্যা হইছে লোকেরা বলে সাহাবা আমাদের কাছে নালিশ করে বেলাল হাবশী আযান দেয় আযান নাকি ভুল বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন আযানে আশহাদু আল্লাহর জায়গায় আশহাদু রাজ্জা আশহাদু উচ্চারণ করে আল্লাহর হাবিবের মন চায় না বেলালকে বাদ দিয়ে অন্য মুয়াজ্জিন নিযুক্ত করবে আল্লাহু আকবার আল্লাহর হাবিব এই কথা বলার পরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সিদ্ধান্ত নিয়ে নিছে আল্লাহর হাবিব আল্লাহু আকবার জিবরাইল আলাইহিকে ডাক দেওয়া হলো জিবরাইল আমার বেলালকে একটু সংবাদ জানাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে গেছে সংবাদ পেয়ে গেছে বেলাল আমার মাওলার দরবারে কান্নার বাবার সেজদায় পড়িয়া গেছে আল্লাহু আকবার বেলাল বুবা কান্দে এই সংবাদ যখন আল্লাহু আকবার জিবরাইল নিয়ে গেল ডাক গেল ভাই বিলাল আল্লাহর হাবিব তোমাকে সালাম জানাইছে আল্লাহর হাবিবের দরবারে তোমার যাওয়া লাগবে আল্লাহর হাবিব এই সংবাদ দেওয়ার পরে সংবাদ বেলাল পাওয়ার পরে বুবা বুবা কান্দার রোল পড়িয়া গেছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত আল্লাহর হাবিব কাঁদে আপনারা ধৈর্য মনে হারা হয়ে গেছেন না ধৈর্য হারা হয়ে গেছে ইনশাআল্লাহ যদি কোনো সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আবার আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক জোরে বলেন না আমিন আমি জানি রাত্র বেশি এত বয়ান করি না কেন জানি এখানে বয়ান করতেই আছি যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যতটুকু কথা বললাম আমল করার তৌফিক দান করুক জোরে বলেন না আমিন আমার কথায় যদি অনেকে কষ্ট পায় থাকেন আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন না ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করার জন্য আছি শরীর অসুস্থ প্রত্যেকদিন এইভাবে জার্নি করলে আর শরীরের কিছুই থাকে না এখন দুর্বল হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ধৈর্যের পরিচয় দেয়া কিছু সময় এখানে বসে থাকার তৌফিক দান করে আখিরি মোনাজাত দিয়ে যেন আমরা বাড়িতে রওনা করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করে কষ্ট পান নাই তো বেজার নাই তো আলহামদুলিল্লাহ আল মাদ্রাসাতুল আবরার এই মাদ্রাসায় অনেক এতিম ছাত্ররা আছে লেখাপড়া করে দেখবেন এই গভীর রাত্রে ছাত্ররা আপনাদের জন্য দোয়া করে